আবার তবে আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? আমরা পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল। 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে, কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় সেটা আমরা জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, আমরাও করছি, অন্যরাও করছে। রাশেদ খান, আমি আবার আমরা সরকারকে একই সাথে সহযোগিতা করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ প্রথম কথা হচ্ছে যে রাশেদ আমার পাঠটা শুনে, আমার পাঠ প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল। কারণ ওই ফুল কোর্ট রেফারেন্সও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই, আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন, সেটা কু বলা যাবে কিনা আমি জানি না। তবে এগুলি কি আপনি আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম নাকি আপনারা আসলে বিষয়টা দেখেন, আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে। বিচার বিভাগীয় কু, আনসার কু, সচিবালয় কু, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন। সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা। এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো যখন সহযোগিতা চাওয়া হচ্ছে আমরা কেন সহযোগিতা করব না? কারণ আমরা কখনোই চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক। তো আমরা তো এইভাবে থেকে মিছিল মিটিং করে বা তারা যাতে রাষ্ট্র সংস্কার করতে পারে আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। একই সাথে সমালোচনা না করলে তো আসলে একটি যেই হোক না কেন কর্তৃত্ববাদী হয়ে যায়, সে মনে করে তার সিদ্ধান্ত সঠিক। ডক্টর ইউনূস স্যার কিন্তু নিজেই বলেছেন যে আমাদের ভুলগুলো আপনারা সমালোচনা করবেন, যে কারণে কিন্তু আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করি বা